সকলে বিচার করে দেখিবেন তার স্বভাবটা মনের মধ্যে পড়ে। তো সেই মতো ভরত ঠাকুরের লক্ষণ ঠাকুরের জয়ধ্বনি দিতে গেলে তাদের যে গুণ, ওই গুণটা প্রতিফলিত হবে সকলের মধ্যে। আর এমা তোমাদের গো সীতা দেবীর নামে যত জয়ধ্বনি দিবেন, মা সীতার চরিত্রটা তোমাদের উপর পড়বে প্রভাব, তোমাদেরও মা সীতার মতো চরিত্র অনিবার্য হবে, এটাই কোনো দুমত নাই। প্রেম সে বলো মাতা সীতা রানী কি। আজ ভরতের ভাগ্যটা এইরকম, উনি নিজ জটা রাম বিবরাই, তারপর নিজের জটাকেও প্রভু রামচন্দ্র গুচালেন। গুরু অনুশাসন মাগি নহাই। এরপর গুরুদেবকে বললেন হে গুরুদেব, এরপর আমি কি স্নান করতে পারি? বললেন আরামসে স্নান করো, কোনো বাধা নাই। করি মঞ্জন প্রভু ভূষণ সাজে। এরপর স্নান করে ভগবান রামচন্দ্র রাজ ড্রেস পরলেন। এতদিন 14 বছর পরে অঙ্গ অনঙ্গ দেখি শত লাজে। রাজ ড্রেস যখন করলেন গো, একটু শুনবেন। চা খাইছেন, ঘুম ভাঙিয়েছে, আরো চা পাবেন, কোনো চিন্তা নাই, চায়ের অভাব নাই। খেয়ে ভগবান অনেক দিয়েছে, আরো দিবে। চা খাবার আশাটা রাখবেন, আর ঘুম ভাঙার আশাটা, ওই চা খালেই ঘুম ভাঙবে। তো এদিকে শুনুন কি হয়েছে দেখুন।